হাই স্কুলের হেডমাস্টারের সাথে 17.5 লক্ষ টাকা নিয়ে আসছি। আমাকে প্রকাশ করতে দেয় নাই, গোপনে রাখার পরে আমার একটা বাচ্চা পেটে আসছি। গাইবান্ধার একটি বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটা মহিলা আমাদের স্কুলে আসছে, এসে বলতেছে যে আমাদের প্রিন্সিপাল স্যার নাকি তার সঙ্গে তাকে ডিভোর্স দিছে, তারপরে নাকি তার সম্পত্তি সব নিচ্ছে এবং তার বাচ্চাটাও নষ্ট করছে। তিনি প্রিন্সিপাল স্যারকে পদত্যাগ করাবেন এবং আবার বিয়ে করবেন। অভিযোগের পর শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভের মুখে ওই প্রধান শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভুক্তভোগী এক নারীর অভিযোগ, তার ছেলের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক প্রায় 17 লাখ টাকা নিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, প্রধান শিক্ষকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সময় তাকে সম্পত্তি বিক্রি করানো হয় এবং পরে কোনো কারণ ছাড়াই তাকে তালাক দেওয়া হয়। হাই স্কুলের হেডমাস্টারের সাথে উনি আমার 22 সালে আমার ওই স্বামীর বাড়ির সম্পদ বিক্রি করিয়ে আমার সহ এখানকার আরো এক শিক্ষক আছে রিপন মাস্টার, তাক সহ যায় 17.5 লক্ষ টাকা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই 5-6 বছর হইলো সংসার করে খাওয়ার পরে আমার বাসা ভাড়া দিয়ে রাখছে, আমাকে প্রকাশ করতে দেয় নাই। এছাড়া তাদের একটি সন্তান জন্মের পর অল্প সময়ের মধ্যেই মারা যায় বলেও তিনি অভিযোগ করেন। অভিযোগ প্রকাশে আসার পর বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন, এর আগেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল এবং এবার স্থায়ী সমাধান চান। এ যাবৎ আমার গোপনে রাখার পরে আমার একটা বাচ্চা পেটে আসছি। জানুয়ারির 13 তারিখে বাচ্চার জন্ম, আর মাসের 1 তারিখে আমাকে বিপদ কি কারণে দিলে সে বাচ্চা 6 দিন থাকার পরে মারা গেছে, কাউকে প্রকাশ করে নাই, গোপনে মাটি দিছে কবরস্থানে, সরকারি কবরস্থানে, ওনার গ্রামের বাড়িতে নিয়ে যায় নাই। ওই আমি টাকার কথা বলছিলাম যে আমার টাকাগুলো নিলেন, এ পর্যন্ত তুমি আমার বাড়ি করে দিবে চাইলেন, স্কুলের চাকরি দিবে চাইলেন, ছেলে তাও তো দিলেন না, আমার বাড়ি করে দাও, আমার টাকাটা ফেরত দাও। এই এতটুকু কথার জন্য ও যায় আমাকে বিপদ দিচ্ছে। আজকে আমি চাই আপনারা ঘরের কাছে আমার একটাই কথা, আবার ও আমার যদি টাকা 17.5 লক্ষ টাকা আমাকে বুঝায়, আমি আপন নিশ্চয়ই চলে যাবো। আর যদি না বোঝায় নতুন করে কাজে নিয়ে আসে, আবার রেজিস্ট্রি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে প্রধান শিক্ষককে হেফাজতে নেয়। পরে তিনি পদত্যাগপত্র জমা দেন। সদ্য সাবেক শিক্ষার্থী বাপ্পি আর শহীদ আমার কাছে গেছে যে ভাই এরকম বিদ্যালয়ে তো প্রধান শিক্ষকের একজন এক্স ওয়াইফ আসছে, ওনাকে বিয়ের দাবিতে বা হচ্ছে ওনার কাছে কিছু অর্থ আত্মসাতের দাবিতে আসছে। আমি সেজন্য আসলাম। আসার পরে দেখলাম যে হচ্ছে ওনারা আমাদের যারা বর্তমান শিক্ষার্থী আছে, সাবেক শিক্ষার্থী, সবাই অনেক বিক্ষুব্ধ হয়েছিল। আমি আসার পরে আমি সবাইকে ঠান্ডা করে আমি ওনার সাথে কথা বলছি। ওদের দাবি ছিল যে হচ্ছে প্রধান শিক্ষক পদত্যাগ করবে। আমি ওনার সাথে সেই বিষয়ে কথা বলছি, উনি পদত্যাগ করতে রাজি হওয়ার। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, অভিযোগগুলো এখনও তদন্তাধীন, তাই তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। হেডমাস্টারের এক্স ওয়াইফ আসছে এই স্কুলে, এসে উনি স্কুলে বসছে যে ওনাকে এলো স্ত্রী থেকে ডিভোর্স দিছে কোনো কারণ ছাড়াই, এবং স্কুলে ওনার ছেলের চাকরি নেওয়ার কথা বলে 17 লাখ টাকা লেনদেন করছে। টাকা লেনদেনের ডকুমেন্ট আছে, এই কারণে উনি এসে অবসান করছে স্কুলের সামনে। তখন আমরা খবর পেয়ে স্কুলে আসি। স্কুলে এসে দেখি শিক্ষার্থীরা ওনাকে অবরুদ্ধ করে রাখে এবং ওনার উপর সবাই ক্ষিপ্ত ছিল। আমরা এসব পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে নিয়ে আসি। তারপর পরবর্তীতে সদর থানার ওসি মহোদয় আসেন, এসে ওনাকে